नमस्कार बंधुरा एजीएम रूपा किचेने अनेक अनेक स्वागत जानाई। आमार आजकेर रेसिपि छागलेर कलिजा भुना। सबाई देखते थाकुन। तो देखुन एखाने प्रथमे छागलेर कलिजा परिष्कार करे निये आसलाम, धुए एकदम परिष्कार करे कमप्लीट चले आसलाम। एखन देखुन एखाने उपकरणगुलो, एखन चले आसलाम रान्नाय। देखुन प्रथमे दिए दिलाम तेल, एरपर दिए देब पेঁয়াজ कुचि। पेঁয়াজ कुचि दिए एकटू नेड़े चेड़े नेब। तो एखन दिए देब ताते तेजपाता काँचामरिच, दिए देब पेঁয়াজ बाटा, आदा बाटा, रसुन बाटा। आमी एसब परिमाण मतोई दिएछि, माने कलिजा अनुपाते दिएछि। देखुन सबकिछु दिए भालो करे नेड़े चेड़े कषिये निচ্ছি। तो कलिजा भुनाटा कम बेश सबारই भालो लागे। तो दिए दिलाम आधा चा चामच हलुद गुঁড়ো, 1 चा चामच मरिच गुঁড়ো, आधा चा चामच जिरे गुঁড়ো, आधा चा चामच धनिया गुঁড়ো। एसब किछु दिए भालो करे कषिये निब। কে কীভাবে কলিজা ভুনা করেন তো জানি না, আমি এভাবে করলাম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই টিপসটা ফলো করবেন। একটুও কলিজা কাঁচা কলিজার গন্ধ লাগবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, কষিয়ে নেব মশলাগুলো। তো এখন দিয়ে দেব কলিজাগুলো রান্নায়। দেখুন আমি এখানে কিছুটা টুকরো মাংস দিলাম, আপনারা চাইলে না দিতেও পারেন। আমি কিছুটা মাংস দিলাম এখানে একসাথে ভাজা হওয়ার জন্য। তো যেহেতু ভুনা করব কলিজা ভুনা, দেখতে থাকুন। তো ভালো করে কষিয়ে নিব। দেখুন কালারটা অনেক দারুণ আসলো, কষাতে কালারটা অনেক দারুণ লাগতেছে, খুব ভালো লাগতেছে, অনেকটাই লোভনীয় হয়েছে, দেখতে পাচ্ছেন। আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। আমি এখানে কোনো জল ব্যবহার করব না, এভাবে কষাতে হয়ে যাব। দিয়ে দিলাম ঢেকে। তো 2-3 মিনিট পর আবারও ঢাকনা তুলে দেখলাম, কারণ নিচে যেহেতু লেগে যাবে তাই একটু পরপর নেড়ে দিতে হবে। আমি একটু জল দিনে এগুলো এখান থেকে বের হলো, অর্থাৎ কলিজা থেকে বের হলো, দেখতে পাচ্ছেন। আবারও দিয়ে দিলাম ঢেকে। তো আমার রান্না প্রায় শেষের দিকে, দেখতে পাচ্ছেন। তো দেখি একটু নেড়ে চেড়ে ভালো করে সেদ্ধ হলো কিনা। তো নেড়ে চেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এটা দেখতেই বোঝা যাচ্ছে যে রান্নাটা হয়ে গেল। দেখতেছি সেদ্ধ হয়েছে কিনা, খুব ভালো সেদ্ধ হলো। তো এখন দিয়ে দেব তাতে আধা চা চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দেব যাতে গরম মশলা ফ্লেভারটা এখানে আসে ভালো করে। যেহেতু কলিজা ভুনা একটু ঝাল তো অবশ্যই হতে হবে, বাট গরম মশলার ফ্লেভারটাও আসতে হবে। তো দিয়ে দিলাম একটু ঢেকে। তো দেখুন আবারও চলে আসলাম 2-3 মিনিট পর। একদম ভাজা ভাজা হয়ে গেল, মাখা মাখা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন আমি নামিয়ে নিব। আমার রান্না ফাইনালি শেষ, নামিয়ে নিলাম। তো চলে আসলাম পরিবেশনায়, দেখতে পাচ্ছেন। কালারটা আসলে অনেক লোভনীয় আসলো, খুব ভালো লাগতেছে দেখতে, অনেক দারুণ আসলো কালারটা। তো আপনাদের যদি কলিজা ভুনা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের আপনজনদের অবশ্যই শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।